জোরে হবে না? কে? আল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহি কালিক, আল্লাহি কালিক, আল্লাহি মালিক, আল্লাহি মোদের ভরসা। হৃদয়ের আঙিনায়, হৃদয়ের বাসনায় রসুল যে মোদের প্রেরণায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহি কালিক, আল্লাহি কালিক, আল্লাহি মালিক, আল্লাহি মোদের ভরসা। হৃদয়ের আঙিনায়, হৃদয়ের বাসনায় রসুল যে মোদের প্রেরণায়। ও এসো এসো দিনের পথে আঁকড়ে ধরো আল কোরআন। আল্লাহি কালিক, আল্লাহি কালিক, আল্লাহি মালিক, আল্লাহি মোদের ভরসা। হৃদয়ের আঙিনায়, হৃদয়ের বাসনায় রসুল যে মোদের প্রেরণায়। নামাজকে পড়তে, কোরআনকে শিখতে, নামাজকে পড়তে, কোরআনকে শিখতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। নারে তাকবীর, নারে তাকবীর। নামাজকে পড়তে, নামাজকে পড়তে, কোরআনকে শিখতে চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। ও এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে। আল্লাহি কালিক, আল্লাহি কালিক, আল্লাহি মালিক, আল্লাহি মোদের ভরসা। হৃদয়ের আঙিনায়, হৃদয়ের আঙিনায়, হৃদয়ের বাসনায় রসুল যে মোদের প্রেরণায়। আসমানের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ। দয়ারি নবী রসুল যে আঁকি, রসুল যে মোদের প্রেরণায়। ও এসো এসো দিনের পথে আঁকড়ে ধরো আল কোরআন। আল্লাহি কালিক, আল্লাহি মালিক, আল্লাহি মোদের ভরসা। হৃদয়ের আঙিনায়, হৃদয়ের বাসনায় রসুল যে মোদের প্রেরণায়। আল্লাহি কালিক, আল্লাহি মালিক, আল্লাহি মোদের ভরসা। হৃদয়ের আঙিনায়, হৃদয়ের বাসনায় রসুল যে মোদের প্রেরণায়। ও এসো এসো দিনের পথে আঁকড়ে ধরো আল কোরআন। আল্লাহি কালিক, আল্লাহি মালিক, আল্লাহি মোদের ভরসা। হৃদয়ের আঙিনায়, হৃদয়ের বাসনায় রসুল যে মোদের প্রেরণায়। অনুগ্রহ করে শুনবেন, আর কিছুক্ষণের মধ্যে আসি বাংলার আমার আপনার জনপ্রিয় বক্তা, ওয়েস্ট বেঙ্গলের পিছিয়ে পড়া মানুষের, দলিত আদিবাসী সকলের একমাত্র কণ্ঠস্বরের আওয়াজ, আমার আপনার নয়নের মণি, আসছি সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমার আপনার সকলের স্নেহজন, আমার আপনার তাজ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর। আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই আসছেন, প্রায় এসে গেছেন। তাই সকলের কাছে অনুরোধ করব আপনারা ছড়ি চিঠি না থেকে প্রত্যেকেই আলহামদুলিল্লাহ মাহফিলে চলে আসুন এবং মাহফিলের আদবকে রক্ষা করুন। আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা দাঁড়িয়ে না থেকে ইতিবিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি না করে সবাইকে আসার জন্য অনুরোধ করব। আপনারা ছড়ি ছিটি না থেকে আলহামদুলিল্লাহ মাহফিলে সকলেই চলে আসুন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আলহামদুলিল্লাহ আসছেন সেই লক্ষ লক্ষ যুব সমাজের নয়নের মণি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে। তাই সকলের কাছে অনুরোধ করব ছড়িয়ে ছিটিয়ে না থেকে আসুন। আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই এই মাহফিলের আদবকে রক্ষা করুন। তাই অনুরোধ করব আপনারা যারা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেক মানুষের সংখ্যা, অনেক মানুষের ঢল। আলহামদুলিল্লাহ যেখানে ফুল তো যেখানে থাকবে, ফুলের রসনী তো সেখানে ছুটবে। আলহামদুলিল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আসছেন, আর বিলম্ব নয়, আর কিছুক্ষণের মধ্যেই আসছেন তাফসীর নিয়ে বাংলার আমার আপনার জনপ্রিয় বক্তা, আমার আপনার গরিব দুঃখের কণ্ঠস্বরের আওয়াজ, গরিব দলিত আদিবাসী হিন্দু মুসলিম সকলের ভ্রাতৃত্ববোধের কণ্ঠস্বরের আওয়াজ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছেন। তো আসুন, আমি একটা ওয়াদা করেছিলাম যে ফিলিস্তিনের গজল আমি গাইব, কারণ দেখুন ফিলিস্তিনবাসীদের আজকে করুণ অবস্থা। আজকে এই ঘটনা বলতে গেলে অনেক দূর আমাকে যেতে হবে, আমি ওদিকে বিশ্লেষণে যাচ্ছি না। আজকে যখনই কোনো প্রতিবাদী গজল আলহামদুলিল্লাহ লিখেছি, আমার হাত দিয়ে অনেক আমি প্রতিবাদী পেন ধরেছি, লিখেছি। যখন ইনোসেন্স অফ মুসলিম আমেরিকা ব্রিটিশ চালিত চক্রান্ত ইহুদিরা যখন আমার নবীর নামে কুৎসা লিখেছিল, তখনও ইনোসেন্স অফ মুসলিমের বিরুদ্ধে আমি লিখেছিলাম সে নাসিদ। ফুরফুরা শরীফে যখন রাজনীতি চক্রান্তে যখন আঘাত হয়েছিল, সেটাও আমি লিখেছিলাম, আমি পেন ধরে লিখেছিলাম, প্রতিবাদ করেছিলাম।
আবার যখনই এক ধরনের মানুষ সাম্প্রদায়িক নয়, বাংলায় শান্তি চাই, তাই মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাইরে, মোরা হিন্দু মুসলিম ভাইরে। এই ভ্রাতৃত্ববোধের বাংলায়, এই ভ্রাতৃত্ববোধের ভারতবর্ষ, আমরা চাই না দাঙ্গা, আমরা চাই